অ্যাংজাইটিকটা তাহলে কি বললাম, মাইনর ট্রাঙ্কুলাইজার বলতে পারি একে, সিডেটিভ বলতে পারি। তিন ভাগে ভাগ করা হয় অ্যাংজাইটিককে। একটা হচ্ছে বারবিচুরেট, একটা হচ্ছে বেনজোডায়াজেপিন, আর একটা হচ্ছে নন বারবিচুরেট নন বেনজোডায়াজেপিন অ্যান্টি অ্যাংজাইটি এজেন্ট। বোঝা গেল? বারবিচুরেট গুলো কোনগুলো? বারবিচুরেট হচ্ছে ফেনোবারবিটল রয়েছে, পেন্টোবারবিটল রয়েছে, সেকোবারবিটল, থিওপেন্টান। অনেককেই দেখবে খেতে শুনবে থিওপেন্টান জাতীয় তোমার ঘুমের ওষুধ খায়। ঠিক আছে। তারপরে নন বারবিচুরেট নন বেনজোডাইজেপিনের মধ্যে কি রয়েছে? ইথানল রয়েছে, মেপোব্রমেট রয়েছে, মিথাকুইনোলোন রয়েছে, ডায়েনফেড্রামিন রয়েছে। আর বেনজোডাইজেপিনটাকে আবার তোমার তিন ভাগে ভাগ করা হয়। ঠিক আছে। বেনজোডাইজেপিনটাই সাধারণত অ্যাংজাইটি ড্রাগ অফ চয়েস। ইনসমনিয়ার ক্ষেত্রে সাধারণত এই বেনজোডাইজেপিনটাই বেশিরভাগ তোমরা ইউজ করতে দেখবে। অ্যালপ্রাজোলাম, মিডাজোলাম, এগুলো বেশিরভাগ। যে স্ক্রিন দেখতে পাচ্ছ না, আবার লিভ করে জয়েন হও, দেখো দেখতে পাবো। তো কি বললাম, বেনজোডাইজেপিনকে তিনটে ভাগে ভাগ করা হয়, আর অ্যাংজাইটির মেইনলি ড্রাগ অফ চয়েসই হচ্ছে আমার বেনজোডাইজেপিন। বেনজোডাইজেপিনের তিনটে ভাগ কি? ভেরি শর্ট অ্যাক্টিং আর লং অ্যাক্টিং। ভেরি শর্ট অ্যাক্টিংটা কি? ভেরি শর্ট অ্যাক্টিংটা হলো মিডাজোলাম, ট্রায়াজোলাম, এইগুলো। শর্ট অ্যাক্টিংটা কি? শর্ট অ্যাক্টিংটা হলো লরাজেপাম, অ্যালপ্রাজোলাম, এগুলো। আর লং অ্যাক্টিংটা কি? ডায়াজেপাম, ক্লোনাজেপাম, আর নাইট্রোজেপাম জেনারেলি ইউজ হয়। বোঝা গেল? যারা লিখছো লিখতে পেরেছো? বোঝা গেছে? আচ্ছা। বেনজোডাইজেপিনের আমার তাহলে আহ তোমার ইন্ডিকেশনটা কি? ইনসমনিয়া প্রথমেই বললাম, অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছে, তাছাড়া তোমার প্যানিক ডিসঅর্ডার, সোশ্যাল ফোবিয়া, ওসিডি, পিটিএসডি, বাইপোলার, সাবস্টেন্স অ্যাবিউজ ডিসঅর্ডার, অ্যালকোহল উইথড্রল, এগুলোতে ইউজ করা হয়। তাছাড়াও তোমার দেখবে পিয়ার যাদবে আছে বোধহয় কিছু কিছু প্রি অপারেটিভ সিডেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে তোমার কনভালশনের ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, এবার আসি হচ্ছে আমার এই শর্ট অ্যাক্টিং লং অ্যাক্টিং গুলো কতক্ষণ কতক্ষণ। শর্ট অ্যাক্টিংটার কতক্ষণ ডিউরেশন থাকে? শর্ট অ্যাক্টিং মানে হচ্ছে যেটা বললাম, ট্রায়াজোলাম, মিডাজোলাম। ট্রায়াজোলাম মিডাজোলামের কতক্ষণ পর্যন্ত আমার ইয়ে থাকে? ট্রায়াজোলাম আর ধরো মিডাজোলাম, এইগুলোর ভেরি শর্ট অ্যাক্টিং এর ডিউরেশন থাকে হচ্ছে 2 to 5 hours। ঠিক আছে। আর হচ্ছে শর্ট অ্যাক্টিং এর ডিউরেশন থাকে, মানে যেটা বললাম অ্যালপ্রাজোলাম, লরাজেপাম, এগুলো 5 to 15 hours। আর লং অ্যাক্টিং মানে হচ্ছে ডায়াজেপাম, নাইট্রোজেপাম, ক্লোনাজেপামের, এগুলো 20 to 60 hours। লিখতে পেরেছো যারা লিখছো? ভেরি শর্ট অ্যাক্টিং এর 2 to 5, শর্ট অ্যাক্টিং এর 5 to 15, আর লং অ্যাক্টিং এর 20 to 60 hours এর অ্যাকশন থাকে। দেখবে যারা ঘুমের ওষুধ খায় এরকম বলে যে ঘুম পাচ্ছে, 2 ঘন্টা পর থেকে ঘুমটা পাচ্ছে, তারপরে সারাদিন ঘুম পাচ্ছে। সেগুলো শর্ট অ্যাক্টিং হয় সাধারণত। আর লং অ্যাক্টিং দেখবে একদিন ঘুমের ওষুধ খাচ্ছে, 3 দিন ধরে ঘুমাচ্ছে। বোঝা গেল? আর আমার যে বারবিচুরেট গুলো পড়লাম, এগুলোর মধ্যেও তোমার ভাগ রয়েছে লং অ্যাক্টিং, শর্ট, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, আর আলট্রা শর্ট অ্যাক্টিং। এগুলো তোমার অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে ইউজ হতে দেখবে, আলট্রা শর্ট অ্যাক্টিংটা। লং অ্যাক্টিং কোনটা? আমার বারবিচুরেটের মধ্যে লং অ্যাক্টিং হচ্ছে ফেনোবারবিটল, সবাই নাম শুনে থাকবে, অ্যান্টি কনভালশনের ক্ষেত্রে দেয়া হয়ে থাকে। অ্যাকশন হচ্ছে more than 8 hours। অ্যাকশন হচ্ছে তোমার more than 8 hours।
আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কি, পেন্টোবারবিটল, অ্যামোবারবিটল, এগুলো 5 to 8 আওয়ার্স। শর্ট অ্যাক্টিং কি, সেকোবারবিটল 1 to 5 আওয়ার্স। আর অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে, শর্ট টাইম অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে থিওপেন্টাল সোডিয়াম। ইসিটির ক্ষেত্রে বলেছিলাম লেস দ্যান 1 আওয়ার। বোঝা গেল কি বললাম? ফার্স্ট বেঞ্জোডায়াজেপিন হচ্ছে ক্লোরডায়াজেপক্সাইড। ফার্স্ট বেঞ্জোডায়াজেপিন, সরি। আচ্ছা, আরেকবার বলছি। বারবিচুরেটকে 4টে ভাগে ভাগ করা হচ্ছে: লং অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, আল্ট্রা শর্ট অ্যাক্টিং। লং অ্যাক্টিংটা কি? লং অ্যাক্টিংটা হচ্ছে ফেনোবারবিটল, যেটার ডিউরেশন হচ্ছে মোর দ্যান 8 আওয়ার্স। জেনারেলি অ্যান্টি কনভালশনের ক্ষেত্রে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, যেটার উদাহরণ হচ্ছে পেন্টোবারবিটল, যেটা 5 to 8 আওয়ার্স যার অ্যাকশন থাকে। তারপর হচ্ছে শর্ট অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং হচ্ছে সেকোবারবিটল, যেটার ডিউরেশন অফ অ্যাকশন থাকে 1 to 5 আওয়ার্স। তারপরে হচ্ছে আল্ট্রা শর্ট অ্যাক্টিং, যেটা যেরকম ইসিটিতে ইউজ করা হয় খুব শর্ট টাইম অফ অ্যানাস্থেসিয়ার জন্য, যেটা হচ্ছে থিওপেন্টাল সোডিয়াম। বেনজোডায়াজেপিন বারবার বললাম, ফার্স্ট ড্রাগ অফ চয়েস অফ অ্যাংজাইটি, যেটার 3টে ভাগে ভাগ করা হয়: ভেরি শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। ভেরি শর্ট অ্যাক্টিং হচ্ছে মিডাজোলাম, ট্রায়াজোলাম, যেটা 2 to 5 আওয়ার্স। শর্ট অ্যাক্টিং হচ্ছে অ্যালপ্রাজোলাম, অক্সাজেপাম, লরাজেপাম, যেটা 5 to 15 আওয়ার্স। লং অ্যাক্টিং হচ্ছে ক্লোরোডায়াজেপক্সাইড, ডায়াজেপাম, ক্লোনাজেপাম, যেটা 20 to 60 আওয়ার্স অ্যাকশন থাকে যার। ফার্স্ট বেঞ্জোডায়াজেপিন কি? ক্লোরোডায়াজেপক্সাইড। ফার্স্ট বেঞ্জোডায়াজেপিন কোনটা? ক্লোরোডায়াজেপক্সাইড। কন্টিনিউয়াস যদি ডায়াজেপিন ইউজ করতে থাকো অনেক দিন ধরে, লং টার্ম, তাহলে হচ্ছে তোমার কি হবে? তাহলে হচ্ছে ডিপেন্ডেন্স বা টলারেন্স হতে পারে। পড়েছো আশা করি মেন্টাল হেলথ পড়ার সময়, ডিপেন্ডেন্স কাকে বলে, টলারেন্স কাকে বলে। বোঝা গেছে? আর কোন ক্ষেত্রে এগুলো দেয়া যাবে না? যে সমস্ত পেশেন্টে, মানে কন্ট্রাইন্ডিকেটেড কোন কোন ক্ষেত্রে: অ্যাকিউট ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা যদি কোনো পেশেন্টের থাকে, তাহলে তাকে এইটা দেওয়া যাবে না। হলো। আর বেনজোডায়াজেপিনের অ্যান্টাগনিস্ট কি? ফ্লুমাজেনিল। বেনজোডায়াজেপিনের অ্যান্টাগনিস্ট হচ্ছে ফ্লুমাজেনিল। বোঝা গেছে? এবার আসি মেকানিজম অফ অ্যাকশনে। এটা কোন সাইটে কাজ করে? এটা গাবা রিসেপ্টরের উপর কাজ করে। আগের দিন গাবার ফুল ফর্ম বলেছিলাম। কি গাবার ফুল ফর্মটা? বলো আর একবার দেখি। গাবার ফুল ফর্ম। ওকে, আচ্ছা। এটা কি বললাম? গাবা রিসেপ্টরের উপর কাজ করে, এবং এই গাবা রিসেপ্টরটা ডিক্রিজ হওয়ার ফলেই এটা কি করে? অ্যাংজাইটি প্রডিউস হয়। অ্যাকচুয়ালি গাবা রিসেপ্টরটা ডিক্রিজ হওয়ার ফলে অ্যাংজাইটি প্রডিউস হয়। ফলে তুমি অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ দিচ্ছ, মানে কি হবে? গাবা রিসেপ্টরটা ইনক্রিজ হবে ব্রেনের মধ্যে। এটা মেনলি কি বললাম, গাবা রিসেপ্টরে কাজ করে। এটা কি করে? গাবা যেহেতু একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার,
এটা গিয়ে কি করে ব্রেনের মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে একটা কালমিং এফেক্ট দেয়, ঠিক আছে? এই কালমিং এফেক্টটার জন্যই পেশেন্ট রিল্যাক্স ফিল করে, কাম ফিল করে, এবং পেশেন্টের অ্যাংজাইটি রিডিউস হয়। বোঝা গেল? যেটাকে পিস মেকিং ড্রাগও বলা হয়। পিস মেকিং ড্রাগ যদি কাকে বলা হয় যদি বলে, তাহলে সেটা হবে অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগকে। কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে বেনজোডায়াজেপিনের অ্যাকিউট ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। গ্লুকোমা হচ্ছে আমার কন্ট্রাইন্ডিকেশন। কন্ট্রাইন্ডিকেশন হলো তোমার অ্যাকিউট ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমাতে দেওয়া হয় না। অ্যাকিউট ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা ফার্স্ট বেনজোডায়াজেপিন বললাম ক্লোরোডায়াজেপক্সাইড। এতে হলো অ্যাংজাইটির ড্রাগ অফ চয়েস হলো বেনজোডায়াজেপিন। লং অ্যাক্টিং যদি ইউজ করা হয় তাহলে হচ্ছে ড্রাগ টলারেন্স ঘটে। আর বেনজোডায়াজেপিনের অ্যান্টাগনিস্ট হলো ফ্লুমাজেনিল। পিস মেকিং, পিস শান্তি, শান্তি, পিস মেকিং ড্রাগ হচ্ছে এই অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগকে বলা হয়। বোঝা গেল কি বললাম? অ্যাকচুয়ালি মনে রাখবে গাবা রিসেপ্টরের উপর কাজ করে। গাবা যেহেতু একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, আর শুধু অ্যাংজাইটি হলে পেশেন্টের মধ্যে কি হয়, গাবার লেভেলটা ডিক্রিজ হয়ে যায়। তাহলে অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগটা কি করে, তোমার গাবার লেভেলটা ব্রেনে ইনক্রিজ করে একটা কামিং এফেক্ট দেয়, পিসফুল এফেক্ট দেয়, ফলে অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ হিসেবে কাজ করে এটা। বোঝা গেল কি বললাম? ওকে। আর কি নার্সেস রেসপন্সিবিলিটি আমার কি হবে? নার্সেস রেসপন্সিবিলিটি আমার আচ্ছা, সাইড এফেক্টস কি হবে? ওই ড্রাই মাউথ, রেট্রোগেড অ্যামনেসিয়া, এপিগাস্ট্রিক পেন, ডায়রিয়া, ভার্টিগো, ভমিটিং সবই হবে। বোঝা গেছে? আর তোমার যদি নার্সের রেসপন্সিবিলিটি কি হবে, দেখতে হবে যেন কোনো পেশেন্টের এর উপর ডিপেন্ডেন্স বা টলারেন্স না হয়ে যায়। বোঝা গেল? খাবারের সঙ্গে খেতে হবে যাতে কোনো রকম গ্যাস্ট্রিক ইরিটেশন না হয়, বা হলেও সেটাকে মিনিমাইজ করা যায়। কখন খেতে হবে সেই ড্রাগটা তখন পেশেন্টকে সেটা অবশ্য করে ইনফর্ম করে দিতে হবে। হঠাৎ করে যদি পেশেন্ট খাওয়া বন্ধ করে দেয়, সেটা থেকে ইনসমনিয়া বা এমনকি সিজারও হতে পারে। সেই সম্পর্কে পেশেন্টকে আগে থেকে ইনফর্ম করে রাখতে হবে, এবং গ্র্যাজুয়ালি ডোজ ডিক্রিজ করে ড্রাগের এফেক্ট কমিয়ে পেশেন্টকে উইথড্রল করতে হবে ড্রাগটা। বোঝা গেল? আর হচ্ছে অ্যাডভার্স এফেক্ট সবকিছু পেশেন্টকে আগে থেকে তোমার অ্যালার্ট করে রাখতে হবে পেশেন্টকে। পেশেন্ট যাতে কোনো রকম অ্যালকোহল এই টাইপের কোনো জিনিসপত্র না নেয়, বা কোনো সিএনএস ডিপ্রেশন ওষুধ এই সময় না নেয়, ওভার দ্য কাউন্টার ড্রাগ, সেদিকে খেয়াল রাখতে হবে। আর তোমার যদি আইভিতে ড্রাগ দেয়া হয়ে থাকে, সেক্ষেত্রে
অন্য কোনো ড্রাগের সঙ্গে মিশিয়ে দিলে হবে না। তোমার এক কি বলেছো? বলুন, বেনজোডাইজেপিনটা আর একবার বলবো? বোঝা গেছে যতদূর বললাম? কোনো আইভি মেডিকেশনের সঙ্গে ড্রাগ দিলে হবে না। এটা একা দিতে হবে, বেনজোডাইজেপিন বা এই ধরনের কোনো অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ আইভিতে দিলে স্লোলি দিতে হবে, নাহলে রেসপিরেটরি অ্যারেস্ট ঘটতে পারে। আচ্ছা, এরপরে অ্যান্টি পার্কিনসনিজম আছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট হাইফাই না, ওই জাস্ট নামগুলো জেনে রাখবে। অ্যান্টিকোলিনার্জিকের মধ্যে তোমার ওই বিপেরিডেন, ট্রাইহেক্সি ফেনিডাইল রয়েছে। আর আর তোমার ডোপামিনার্জিকের মধ্যে কার্বিডোপা, লেভোডোপা এই টাইপের ড্রাগ গুলো রয়েছে। এছাড়া এখান থেকে আর কিছু জানার দরকার নেই। বোঝা গেছে কি বললাম? ওকে। আচ্ছা, আচ্ছা বলো তো, লার্জেকটিল ইন হাই ডোজেস ইজ মোস্টলি গিভেন ইন ওয়ান অফ দি ফলোইং কন্ডিশন। লার্জেকটিল কিসে দেওয়া হয়? লার্জেকটিল কিসে দেওয়া হয়? আমি বেনজোটা কিছুটা, বেশিরভাগটাই বই থেকে বলেছি, পিয়ার যাদব থেকে বেনজোর যেগুলো এক্সট্রাক্ট ছিল সেগুলো বলেছি। লার্জেটিলটার তোমার ইয়ে কি বলে, কোন গ্রুপের ড্রাগ লার্জেটিল? লার্জেটিল কোন গ্রুপের ড্রাগ? লার্জেটিল ড্রাগটার অ্যাকচুয়ালি নাম কি? লার্জেটিলটা তো ট্রেড নেম। ম্যানিং বাইপোলার ডিসঅর্ডার। আচ্ছা, লার্জেটিলটা তো ট্রেড নেম, অ্যাকচুয়াল নেম কি লার্জেটিলের? সব আস্তে আস্তে অ্যান্সার দিচ্ছে। কত বলেছিলাম? কত তোমার ডব্লিউবিসি কাউন্ট কত হলে আম, আমাকে ইমিডিয়েটলি ড্রাগ স্টপ করে দিতে হবে, ক্লোনিডিপিন স্টপ করে দিতে হবে? Which of the following is not a typical antipsychotic and does not have marked extrapyramidal side effects? Chlorpromazine, haloperidol, flupamazine, clozapine. কোনটা? কোন ড্রাগের এক্সট্রা পিরামিডাল সিমটম রয়েছে সাইড এফেক্ট হিসেবে? অ্যান্টিসাইকোটিক তো ঠিক, অ্যান্টিসাইকোটিক অবশ্যই। এক্সট্রা পিরামিডালটা কার রয়েছে, টিপিক্যালের না অ্যাটিপিক্যালের? মানে আগের দিন তো পড়িয়েছি তোমাদের এইগুলো, তোমরা তো বইয়ে মানে পিয়ার যাদবে যেটুকুনি আছে সেটুকুনি, আমি তো অপশন দিইনি। আমি তো আগের দিন পড়িয়েছিলাম যে কোটা টিপিক্যালের না অ্যাটিপিক্যালের।
Client on haloperidol has pill rolling tremors and muscle rigidity. He is likely manifesting tardive dyskinesia, akathisia, pseudo Parkinsonism, dystonia. Client on haloperidol has pill rolling tremor and muscle rigidity. He is likely manifesting পিল রোলিং ট্রেমার। এই কথাটা যখন আছে তখন আমার কোন রোগ হবে? পার্কিনসনিজম অবশ্যই। পিল রোলিং ট্রেমার, তারপরে তোমার মাসেল রিজিডিটি একসঙ্গে যদি কোন রোগে দেখা যায় তাহলে সেটা ঠিক আছে, চলো তোমাদের আবার নেক্সট ক্লাস আছে। আমি আবার কালকে থেরাপিটা বলবো, আজকে আর বলা যাবে না, কিছু করার নেই। ঠিক আছে, পড়ো, যতদূর অব্দি পড়ালাম পুরো ড্রাগটা কমপ্লিট করবে। ঠিক আছে, গুড নাইট।